ভাই ও বন্ধুদের প্রতি এবং চাচাদের প্রতি রইল আদাব ও শুভেচ্ছা। আসলে কথা বলা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আপনাদের এখানকার পরিবেশ থেকে। অথবা কিছুক্ষণ স্লোগান দিলে আমি এখন পর্যন্ত আল্লাহ রহমতে ধানের শীষ হারানোর পরে আমি কাঁদি নাই, মানে আমি পর্যন্ত কাঁদি নাই। তো অনেক ঝড়ঝাপটা যাচ্ছে, অনেক ষড়যন্ত্র রাজনীতি হচ্ছে সবকিছুতে, মানে এখন পর্যন্ত আবেগটা ফিল করার মতো সময় পাইনি। বাট আজকে এখানে হয়তো আর 1 মিনিট স্লোগান চললে মানে এটা হয়তো ডিফিকাল্ট হয়ে যেত আমার জন্য চোখের পানি করে রাখা। আমি রিয়েলি না এই পরিবেশটা আমি মনে হয় আমার জীবনে করতে পারবো। ভালো ছিলাম, বিশেষ করে পুরুষ মানুষরা কেউ কিন্তু ঘরে থাকতো না, কেউই থাকতে পারে, সেটা ভোটে হোক, আন্দোলনে হোক বা ডিসি টাইমে হোক, মানে কেউ না কেউ কোনো না কোনো অত্যাচারের শিকার কিন্তু হয়েছে। আর ওনাদেরকে ঘরে না পেয়ে আমাদের মা বোনদের উপর আপনারা সফর করেছেন। তো এটার পরে আজকে এই এত বছর পর একটা মানে সিচুয়েশন, এই সিচুয়েশনে মানে ওই প্রতীকের থেকে বের হয়ে আমি মনে হয় মানে পিছনটা তো বুঝবে আমার গলা ভেঙে গেছে। ওই প্রতীকের মানে মানে এরকম স্বতন্ত্র ভোট মানে কখনো চিন্তাও করিনি, চিন্তা করার সুযোগও পাইনি। যখন মহাদেবপুর থেকে এসে পৌঁছি সরাসরি যেহেতু সবাই আপনার সাথে পলিটিক্স করেছে, আমি জাতীয়বাদী চাই। এখন ওনারা আমাকে অতীতেও হুকুম দিয়েছেন, কখনো হুকুম দিয়ে গেছেন যে ধানের শীষের জন্য চেষ্টা করো, না পেলে বাক্স রাখতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। তো যেহেতু আব্বা মৃত্যুর আগে বলে গিয়েছে যে মানে পলিটিক্সে যদি ইনভেস্টমেন্ট জীবিত হয় তোমার সাথে কাজ করার সুযোগ বেশি, মৃত্যুর আগে বলে গিয়েছে যে মানে এই কাজগুলো করি উঠে যাচ্ছে। তো ওয়াদা করা ছিল, তো সেই কারণে আজকে এখানে এই যে স্বতন্ত্র এই সিচুয়েশনটা মানে আসলে কখনো এই সিচুয়েশনটা ফিল করার সময় পাইনি। তো যাই হোক মানে আপনাদের এই ভালোবাসা মানে আপনাদের মানে এই সিচুয়েশনটা আমি এখন পার করে আসলাম বা এখনো আছি এখানে, আমি আমার লাইফে এবং করতে পারবো না এবং আমি করে আপনাদের ঋণ শোধ করবো আমি এটা জানি না, আমি তো জানি না, আমি ভবিষ্যতে জানবো না আমি সেটাও জানি না। তবে আমি রিয়েলি এতটুকু বলতে পারি কারণ ভাষাতে যতটুকু বুঝি বা জানি আমি কৃতজ্ঞ, মানে থ্যাংকস, রিয়েলি থ্যাংকস। আমি এর বাইরে মানে আমার কোনো শব্দ আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। সর্বোচ্চ ধন্যবাদ আপনাদের কাছে কৃতজ্ঞ বাংলা বলে এতটুকুই। আর সবাই এসছেন, আশা করে এসছেন, এখনো আপনার প্রতি আপনাদের যে ভালোবাসাটা এবং ওই ভালোবাসা থেকে এখনো আমার প্রতি বিশ্বাস যেটা রেখেছেন, আমি জাস্ট এতটুকু বলবো ভবিষ্যৎ মালিক আল্লাহ, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। আমি কতটুকু কি করতে পারবো না করতে পারবো, আদৌ কি চেয়ারে যেতে পারবো কি না যেতে পারবো কিচ্ছু আমি জানি না, আল্লাহ মালিক ভালো জানেন, যা কপালে রাখবেন আলহামদুলিল্লাহ। তবে যদি তৌফিক দেন আল্লাহ, আপনাদের সহযোগিতা তো প্রকাশ্যে চলে এসছে, আর কেমনি বলবো যে সহযোগিতা যদি পাই, প্রকাশ্যে এখন এই মুহূর্তে চলে এসছে এখানে। আপনাদের এই সহযোগিতাটা অব্যাহত থাকে যদি 12 তারিখ পর্যন্ত আল্লাহ যদি তৌফিকটা আমি যদি একবার চেয়ারে বসতে পারি, আমি নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না, কথা করতে পারবো না, বাট আমি এতটুকু বললাম এখানকার কোনো কাজ কোনো কিছু বাকি থাকবে না। সবাই বলে 12 তারিখে মানে আটা দিয়ে দিল মানে বাকি রাখা কাজগুলো জীবিত থাকা অবস্থায় যতটুকু করে যেতে পেরেছে, সেটা বাকি যেগুলো আছে খুবই সংখ্যা কম। আর এটা আমি কিন্তু শুধু চাকলার উদ্দেশ্যে বলছি না, মানে 48 নগাতি বড়গাছি আমাদের পুরো উপজেলা, তারপর গ্রামগুলো একটি গ্রামে এখন এই মুহূর্তে অবস্থান নগাতির উদ্দেশ্যে বলছি যে বাকি রেখে যাওয়ার কাজগুলোর সংখ্যা অত্যন্ত নগণ্য এবং খুবই সামান্য, যতটুকুনি করে যেতে পেরেছে কোনো জীবন দশায়। তো বাকি কাজগুলো ইনশাল্লাহ আল্লাহ একবার তৌফিক দেখ, একটাবার চেয়ার দেখ, আমি ইনশাল্লাহ আপনাদের বিশ্বাস কোনোদিন ভাঙতে দিব না। আর একটা ওয়াদা আমি প্রকাশে আপনাদের সামনে করে যেতে চাই যে আমার দ্বারা কোনোদিন বা আমার পরিবারের কারো দ্বারা, এটা আপনাদের মরহুম নান্নু ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে ওয়াদা, আপনাদের উপকার কতটুকু করতে পারবো জানি না, তবে অপকার কোনোদিন আমাদের ফ্যামিলির দ্বারা হবে না। আমি এতটুকু আপনাদের কাছে ওয়াদাবদ্ধ করে দিতে এবং জানিয়ে দিতে পারি আমাদের ফ্যামিলি আমাদের পক্ষ থেকে কোনোদিন অপকার পাবেন না।
ভালো জানেন, কারণ ভবিষ্যৎ উনি নির্ধারণ করেন, উনি ভালো জানেন। আর আমি জ্যোতিষবিদ্যা অত চর্চা করি না, জানিও না, তাই বলতেও পারবো না। তো পরিচিত চাচা এতটুকু বলবো, আমি এখন থেকে আমি এই বিশ্বাসেই চলবো 12 তারিখ পর্যন্ত। আজকে যে ফুলের মালা এবং যে ফুল আমার উপর ছিটা রয়েছে, আমি কিছু পকেটে নিয়ে এসেছি, আমি এটা পলিথিনে করে রেখে দেবো। এটাই এই 9-10 জাতীয় সংসদ নির্বাচনে 48 টাকা দিলে আর তার যেদিকে নান্দুর বিজয়ের এই ফুলের মালা প্রথম